এবার দেশে গিয়েছি, প্রায় 2.5 মাস থেকে এসেছি। আর এটাই আমার সবচাইতে হাইয়েস্ট থাকা দেশে। জরুরি কাজে গিয়েছিলাম। আর যেটা অবজার্ভ করেছিলাম, এখানে বলেছিল দেশ স্বাধীন হয়েছে। আসলে হচ্ছে সেই ধরনের ফিলিংসটা পাইনি, আরো খারাপ পরিস্থিতির দিকে গেছে। যেমন ধরুন, আগে একটা দল চাঁদাবাজি করত, এখন একই দলের 3-4টা গ্রুপে চাঁদাবাজি করে। রাস্তাঘাটে দেখবেন ওখানে ওই বিভিন্ন ধরনের ট্রলি নিয়ে ওখানে ব্যবসা করছে। আর যারা ট্যাক্স দিয়ে ব্যবসা করছে বিভিন্ন দোকানে, তাদের ব্যবসা তো হাত মাথায় হাত। আর চাঁদাবাজরা ওদের থেকে চাঁদা নিচ্ছে ডেলি বেসিস, আর ব্যবসা করে যাচ্ছে। আর এটা দেশের কি লাভ হচ্ছে বুঝি না। আর তাছাড়া আপনি কোনো একটা কাজ করতে যান, একটা গ্রুপকে আপনি চাঁদা দিলেন, দেখবেন আরেকটা গ্রুপ এসে হাজির। আর এটা যদি কমপ্লেন করতে যান, যেমন এটা বড় মাপের লোকজনকে আর কি, যারা কমিশনারে দাঁড়াবে, ভবিষ্যতে এমপিতে দাঁড়াবে, বললে ওরা ইনডাইরেক্টলি আপনাকে ইনসিস্ট করবে কোন একটা গ্রুপকে টাকা দেওয়ার জন্য। তো মানে চাঁদা দিতেই হবে। আর আমার ইন্টেনশনটা ওই ধরনের, মরবো নয়তো মারবো, এই ধরনের সিচুয়েশন। কারণ আমি ছাড় দিই না এসব জিনিস, এই ধরনের কাউকে পাত্তা দিই না, আমার এলাকাবাসীও ভালো করে জানে। আর যেহেতু ছাত্র রাজনীতি করেছিলাম এক সময়, তখন থেকেই একটু রক টেরা টাইপের। এটা কখনো পরিবর্তন হবে না। আর যাই হোক, এখন যেটাই দেখছি আর কি, এখন বর্তমান পরিস্থিতি আসলে খারাপের দিকে। আমাদের যেটা আছে আর কি, তত্ত্বাবধায়ক সরকার, তাদের চিন্তাধারা কিন্তু পজিটিভ আছে, দেশকে পরিবর্তন করা উচিত, তারপর ইলেকশন হওয়াটা উচিত। কিন্তু আমার কেন জানি মনে হয় যে একটা অদৃশ্য শক্তি তাদেরকে দাবিয়ে রেখেছে। তারা চায় না এরা পরিবর্তনটা করুক, আর করতেও দিচ্ছে না তাদেরকে। আর তাছাড়া এখন বলছে ডিসেম্বরে, ডক্টর ইউনূস স্যার বলছে ডিসেম্বরে ইলেকশন দেবে। যদি ডিসেম্বরে ইলেকশনে দেয়, 100% ওখানে কারাপশন হবে। আর কারাপশন হলেও এখন যারা চাঁদাবাজি করছে দেশে, তারাই কিন্তু ক্ষমতায় আসবে। এই জন্যই না সাধারণ জনগণ তাদেরকে ভোট দেবে। এই জন্যই তাদের একটা সেট আপ আছে, যে সেট আপ আছে, তারা কারাপশন করে আবার ওরা সরকার গঠন করবে। আর যাদেরকে তাড়িয়েছে তারা ওই এদেরকে বিভিন্ন তাদের উইক পয়েন্ট তো জানে, ওই উইক পয়েন্ট ধরে ধরে ওইসব নিয়ে প্রতিবাদ মিছিল মিটিং করে আবার ওরা হানা দেবে। এই ধরনের চলতে থাকবে। আর ছাত্ররা যেভাবে ওই ফ্যাসিস্টকে তাড়িয়ে দেশ স্বাধীন করেছে বলেছে, কিন্তু ওই স্বাধীন হওয়ার পরে যে যেই কাজটা করতে হবে, সেই কাজটাই তারা একদম মনোযোগী না। তারা এখন কিভাবে ক্ষমতায় বসবে, তাদের ইন্টেনশনটা সেটাই দেখলাম। আর কেন বলি, এই যে এই ধরনের হানাহানি রাহাজারি, এই যে চাঁদাবাজি হচ্ছে, এই ধরনের বাধা দিতে, এলাকায় মহল্লায় গিয়ে তাদেরকে সাপোর্ট দিতে, সাধারণ জনগণকে সাপোর্ট দিতে, এটা দেখলাম না। কারণ এই মুহূর্তে তাদের সাপোর্টটা খুবই জরুরি ছিল, খুবই জরুরি ছিল। কারণ ফ্যাসিস্টকে তো তাড়িয়েছে, তাদের সব লোক সব জায়গায় আছে, চুপচাপ মারে বসে আছে কোন একটা সুযোগের অপেক্ষায়। সুযোগ আসার সাথে সাথে খাপ করে সবাইকে ধরবে। এটাই হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশন। হোপফুলি দেশ পরিবর্তন হবে, কোনো একটা অলৌকিক শক্তি যদি আসে, নয়তো আমাদের ভাগ্য ক্রমান্বয়ে খুব খারাপের দিকে যাবে, আমার যা মনে হয় আর কি। আল্লাহ আমাদেরকে সেভ করুক, আমি